এই মদখোর নেশাখোর জুয়াখোরদেরকেই পাঠাবে হচ্ছে বিদেশে। তো হুজুরের কিছু করার আগে ডিপজল ভাই হুজুরের একটা বড় করে সালাম দিয়ে এলেন, কারণ হুজুরের সালাম না দিলে আবার সমস্যা আছে। আসসালামু আলাইকুম বড় ভাই। তো হুজুরের সালাম দিয়ে শুরু করলাম। হুজুরে কি কইতেছে হুজুরের নিজেও জানে না, কারণ হুজুরের মাথা মনে হয় ঠিক নেই, কারণ ওনার মাথা আউলেই গেছে। আরে এরা কারা, কোত্থেকে? আরে উনি কেডা আমিও চিনি না। কেউ যদি চিনে থাকেন ওনার পরিচয়টা জানিয়ে থাকেন তো ওনার পরিচয়টা একটু দিয়ে যাই, কারণ এই হুজুরের আর কোনো সময় দেহেও নাই, আর এরকম কোনো প্রবাসী নিয়ে কথা বলতো কোনো হুজুরের শুনিনি। আমি বললাম না উনি প্রবাসীদের নিয়ে এত চুলকানি কেন, আর ওনার প্রবাসী নিয়ে এত কথা বলার কি দরকার? উনি গেছে বয়ান করতে, উনি বয়ান করতে থাকবে। তো উনি কি বলতে আছে পুরোপুরিটা আপনারা শুনে যান। এই মদখোর নেশাখোর জুয়াখোরদেরকেই পাঠাবে হচ্ছে বিদেশে রেমিটেন্স ইনকাম করতে। কেন বিদেশে কামলাগিরি করতে তো শিক্ষা লাগবে না? না হুজুর, কেডা কইছে বিদেশে আইলে শিক্ষা লাগে না? কারণ আপনার চেয়ে বহুত বড় বড় শিক্ষিত মানুষ, হাজার হাজার লাখ লাখ শিক্ষিত মানুষ প্রবাসীর মাটিতে পড়ে আছে, কাজ করতে আছে। তো হুজুর আমি এইটাই বুঝলাম না, আপনার প্রবাসীদের নিয়ে তো চুলকানি কেন? আপনি গেছেন মাহফিল করতে, মানুষের বুঝাইবেন কেমনে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনতে পারে, আপনি সেইটা বুঝাইবেন। আপনি প্রবাসীদের নিয়ে কেন পড়ে আছে? এই মদখোর নেশাখোর জুয়াখোরদেরকেই পাঠাবে হচ্ছে বিদেশে রেমিটেন্স ইনকাম করতে। আমার মনে হয় হুজুরের মাথা ঠিক নেই, হুজুরে উল্টো পাল্টা কইতেছে, কারণ হুজুরে মনে হয় না খাইয়ে স্টেজে উঠছে মাহফিল করার জন্য। কি কইয়ে কি কইবে ইতার মাথা ঠিক নেই, এই কারণে মাথা উলেই গেছে, দিশা পায় না কোনটা থুয়ে কোনটা কইবে। তো হুজুরের জানা উচিত যে প্রবাসী রেমিটেন্স পাঠায় এখন পর্যন্ত বাংলাদেশ সচল আছে, নাহলে আপনার নাম হুজুরে এতদিন না খাই মারা লাগতো। এরকম আইয়ে স্লোগান দেওয়ার জন্য সময় পাইতেন না। ঠিক বলেছো। এই মদখোর নেশাখোর জুয়াখোরদেরকেই পাঠাবে হচ্ছে বিদেশে রেমিটেন্স ইনকাম করতে। কেন বিদেশে কামলাগিরি করতে তো শিক্ষা লাগবে না? আমরা প্রবাসীরা বিদেশে কামলাগিরি করি দেখেই এখন পর্যন্ত টিকে আছেন, আর আমি বুঝি না আপনি প্রবাসীদের নিয়ে এত জ্বালা কেন? আর আপনি কি আছেন মাহফিল করতে থাকবেন, ওখানে যে প্রবাসীদের নিয়ে এত স্লোগান উঠাইতে আছেন কেন? নাকি ভাইরাল হওয়ার জন্য বল্লার হবে আগুন দিতে গেছেন? প্রবাসীদের নিয়ে কথা না বললে ভাইরাল হইবেন না, এইটাই হইলো আসল কথা। এই মদখোর নেশাখোর জুয়াখোরদেরকেই পাঠাবে হচ্ছে বিদেশে রেমিটেন্স ইনকাম করতে। কেন বিদেশে কামলাগিরি করতে তো শিক্ষা লাগবে না? না হুজুর, বিদেশে কামলাগিরি করতে শিক্ষা লাগে না, এটা আপনি কোন জায়গায় পেয়েছেন? আপনার সে বহুত বড় বড় শিক্ষিত মানুষ এই প্রবাসীর মাটিতে পড়ে আছে, আর আমি এইটা বুঝি না আপনি প্রবাসীদের নিয়ে এত জ্বালা কি কারণ? আর আপনি গেছেন বয়ান করতে থাকবেন, মানুষের দিনের ও ইসলামের কথা কইবেন, আপনি শুধু শুধু প্রবাসীদের নিয়ে কেন কথা কইতে আছেন? আমি বুঝলাম না আপনার কি সমস্যা। এই মদখোর নেশাখোর জুয়াখোরদেরকেই পাঠাবে হচ্ছে বিদেশে। তো হুজুর আপনারই বলতে আছি, জানি না কোন প্রবাসী আপনার এককেলা বাস দিয়েছে, এই কারণে আপনি প্রবাসীদের নিয়ে কথা বলতে আছেন, কারণ আপনার চেয়ে বড় বড় হুজুররা প্রবাসীদের নিয়ে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ যেন প্রবাসীদের ভালো রাখে। আমি বুঝলাম না আপনার কি জ্বালা আর কি সমস্যা প্রবাসীদের নিয়ে। তো হুজুর আপনারই বলতে আছি, প্রবাসীদের নিয়ে কথা বলার আগে 100 বার ভাববে চিন্তে তারপর কথা বললেন, কারণ প্রবাসী যদি একবার খেপে যায়, কারণ আপনার নাম হুজুরের তখন পাত্তাও পাওয়া যাইবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার যত